হ্যালো এভরিওয়ান, ইটস সেবাশ্রীতম দাস। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো মেনলি আমার একটা কাজ রয়েছে, তো আমি যা সাইকেলে আছি বেরিয়ে পড়লাম আকাশদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে চলে যাব আকাশদের বাড়ি এবং আকাশের গাড়ি করে চলে গেলাম শিবাচণ্ডী স্টেশন এবং টিকিট কেটে উঠে পড়লাম স্টেশনের উপর। এবং ট্রেনটা বেশিক্ষণ ওয়েট করায়নি, ট্রেনটা তাড়াতাড়ি চলে এলো এবং সেখান থেকে আমাদের আজকের গন্তব্য কলকাতা। এবং কলকাতায় আমার কিছু কাজ ছিল এবং কাজের সূত্রেই যাওয়া, এবং তার জন্যই ভাবলাম যে পুজোগুলো মণ্ডপগুলো পরিক্রমা করব। এবং হাওড়া স্টেশনে নেবেই আমরা প্রথমে ভাবলাম লঞ্চঘাট ধরি এবং আস্তে আস্তে দুটো ঠাকুর দেখে তারপর আমার কাজ মিটিয়ে আবার ঠাকুর দেখে ব্যাকে বাড়ি আসব। তো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। প্রথম ঠাকুর শোভাবাজারে করেছিল থিমটা শহর জুড়ে জল্পনা, শোভাবাজারে আলপনা। তো ভেতরের প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি এবং ঠাকুরটা দুটোই তোমরা দেখো। পুরো শোভাবাজার এবং কুমোরটুলিকে কভার করব, তোমরা দেখতে থাকো। এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো এটা একটা খুব সুন্দর প্রাচীন কলকাতা এবং কলকাতার নদী মাতৃক যে এলাকা, এবং প্রচুর পরিমাণে নদীকে দূষিত হচ্ছে ঠাকুরের কাঠামো ফাটামো এসব ফেলে, সেই সমস্ত জিনিসকে তুলে ধরা হয়েছে এবং পুরনো কলকাতাকে তুলে ধরেছে। ঠাকুর এবং প্যান্ডেল উভয় খুব সুন্দর হয়েছিল, কিন্তু সবটাই বন্ধ, এখনও পর্যন্ত কাজ চলছে। কিন্তু একটা কাকাকে বলতে উনি ভেতরে প্রবেশ করতে দিলেন এবং যেটুকু যা শ্যুট করতে পারলাম সেটুকুই তোমাদের দেখালাম। এবং এটা মহাদেবটা পুরোপুরি ফাইবার কাস্টিং দ্বারা তৈরি করা। এবং সেখান থেকে 9/2 বিডেন স্কোয়ার কানন পার্কে, এখানে বৃষ্টি পড়ে এতটাই বাজে অবস্থা যে জল ফল জমে গিয়েছে। এবং একজনকে জিজ্ঞাসা করে বললাম যে এন্ট্রি আছে কি না, বললো হ্যাঁ প্যান্ডেলটা দেখতে পারো, কিন্তু আজ থেকে এন্ট্রি নয়।
তো ভেতরে কিন্তু বাঁশ দিয়ে ব্লক করে রেখেছিল, তার সাইড দিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করে ভেতরে প্রবেশ করলাম যে একটা ভিডিও আর একটা ছবি শুধু নেবো বলে। তো তরুণ সংঘর এটা তৈরি করেছিল পুজো মণ্ডপটি, এবং এখনও দেখো কাজ কিন্তু চলছে এবং খুবই সুন্দর তৈরি করেছে। এটা লাইট পড়লে অবশ্যই খুবই সুন্দর একটা মণ্ডপ হবে। তো বেশিক্ষণ আর থাকবো না এখানে, কারণ ভেতরে বেশিক্ষণ ঢুকতে দিচ্ছে না নোংরা হওয়ার জন্য, এখন ওপেনিং যেহেতু হয়নি। নর্থ কলকাতার অনেকই মণ্ডপ, পুজো মণ্ডপগুলি, যেগুলি গুগল ম্যাপে তো অবশ্যই দেখাচ্ছিল, কিন্তু সেখানে নো এন্ট্রি রয়েছে। এখনও পর্যন্ত ঠাকুর এসে গেলেও সেগুলোতে কিন্তু দেখতে দেয়া হচ্ছে না, এবং আমরা রিকোয়েস্ট করছি তাদের কাছে যে একবার করে যাতে ঢুকে ছবি তোলার যেতে পারে কি না। এবং সেখান থেকে আমরা চলে এলাম 3 পল্লীতে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, তো চলো দেখে নিয়ে যাক। আসলে এখানে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা পুরনো একটা রাজবাড়ি বা জমিদার বাড়ির একটা আউটার পার্ট, যেখানে হয়তো বসার ঘর, এবং তোমাদের যখন উপরের দিকটা দেখাবো তখন দেখতে পাবে উপরে সেই তখনকার দিনে যেমন চুনসুরকিতে ঢালাই মতো সিস্টেম তৈরি হতো, সেইভাবে তৈরি করা হয়েছে জিনিসটাকে। তো এই যে জিনিসটার কথাই আমি এতক্ষণ ধরে বলছিলাম, এবং ঝাড়বাতি লাগিয়েছে এবং দেয়ালগুলোতে আলাদা আলাদা পেন্টিং রাখা গেছে, এবং এটা বসার ঘরের মতো তৈরি করা হয়েছে, দালান বা বসার ঘর, এবং ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। এবং সবথেকে ইউনিক জিনিস আমার যেটা লাগলো, আমি এটা দেখিনি কোনো দিনই, সেটা হচ্ছে এই যে মশালটা তৈরি করেছে, যেটা পুরোপুরি ইলেকট্রিক মশাল। এটা রাতের বেলা খুব সুন্দর লাগবে। তো আমরা ছিলাম 3 পল্লীতে, এবং সেখান থেকে আমরা এগিয়ে যাব পরবর্তীতে। এখানে যেটা করেছে মেনলি এটা হচ্ছে মানুষের বিবর্তনকে, এবং মানুষ কিভাবে একটা বাঁদর থেকে মানুষে পরিণত হয়েছে, তো সেটাকে এক একটা স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে দেখানো হয়েছে যে উন্নত মানুষ কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে এসেছে বিবর্তনগুলো। এবং গেটের ফ্রন্টে যেখানে দেখতে পাচ্ছ ছোট ছোট শিশু, আসলে একটা ভ্রূণ থেকে কিভাবে শিশু মাতৃগর্ভে বড় হয়ে ওঠে সেটারটাও এখানে তুলে ধরা হয়েছে। এবং চলো ভেতরে দেখে নেওয়া হোক যে ভেতরটা কীরকম। তো ভেতরের ঠাকুরটা ছিল ঠিক এরকম, এবং যে সিংহটা দেখতে পাচ্ছ সিংহটা সেই ঘোড়ার মতো দেখতে, কিন্তু অনেকটা আমার লেগেছে সেই রকম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। এখন আমরা এগিয়ে চলেছি কুমোরটুলি পার্কের ঠাকুরটা। তো দেখে নিয়ে যাক কুমোরটুলি পার্কে কি হয়েছে। সারেগামা কারবা বা রেডিও, এবং এর ভেতরে চলো, প্যান্ডেলটার ফ্রন্টে রয়েছে এটা, এবং ভেতরে মণ্ডপের ভেতরে কি রয়েছে টুইস্ট তোমাদের জন্য সেটা দেখতে থাকো। আসলে ভেতরে বিভিন্ন রেডিওতে গাওয়া গায়ক গায়িকাদের ছবি এবং তাদের কিছু বায়োডাটা সেগুলোকে সাজানো রয়েছে। এবং এছাড়াও এই যে দুপাশে বিমগুলোতে দেখতে পাচ্ছ অনেক রেডিও, অনেক পুরনো রেডিও, আস্তে আস্তে রেডিও এসেছে যেভাবে, তো রেডিওগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে। রেডিওগুলোকে কালেক্টও তো করতে হয়েছে তাদেরকে। এবং ফ্রন্টে রয়েছে মা দুর্গা, তো দেখে নাও তোমরা, এবং একটু প্লিজ জানিও যে কীরকম লেগেছে। এবং যারা যারা নতুন দেখছো বা পুরনো যাই হোক, তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে এইভাবেই সাহায্য করো। রেডিওগুলো এখন আমরা রয়েছি কুমোরটুলিতে। এখান থেকেই
ঠাকুর বিভিন্ন জায়গায় পৌঁছায়। এখনও কিন্তু আমরা রয়েছি কুমোরটুলিতে। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে গাছকে জীবন্ত মানুষের সাথে তুলনা করা হয়েছে, এবং ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি ঠাকুরটা তৈরি করেছে, এখানে কিন্তু মেনলি যে থিমটা করেছে সেটা হলো জমি যার নাগল তার। তো কৃষক পরিবারকে তুলে ধরা হয়েছে, এবং এখানে দেখতে পাবে আগেকার দিনে কৃষকরা কীভাবে ধান কীভাবে ওদের অল প্রসেস, সেটা অনেক কিছু জিনিসই পুরনো তুলে ধরেছে, এবং কৃষক মেনলি সমাজটাকে তুলে ধরা হয়েছে। তো দেখতেই পাচ্ছ একজন মাথায় করে, মানে মেনলি মা দুর্গা মাথায় করে ধান নিয়ে যাচ্ছে, এবং কুমোরটুলি থেকে বহু ঠাকুর যাচ্ছে ট্রাকে করে, বৃষ্টি পড়ছে তাই জন্য এরকম বড় বড় পেপারে করে সেগুলোকে ঢেকে দিয়ে তারপর ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে আমরা রয়েছি বাগবাজারে, এবং বাগবাজারের যে থিম সেটা রাজস্থানের জয়পুরের হাওয়া মহল। এখানে আমার এমন মনে হচ্ছিল যেন মন্দিরই বটে, তো সবাই ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, এবং উল্টো দিকে এখানে বসের ছবি। তো বস মানে নেতাজি সুভাষচন্দ্র বোস, বাঙালির অনুপ্রেরণা, বাঙালির এগিয়ে যাওয়ার রহস্য এবং সব কিছু। তো মণ্ডপের ভেতরের ঠাকুরটা ছিল ঠিক এই রকম।